গল্পের শুরু কলকাতার একটা জেলের মেকানিক শপে, যেখানে একটা লোক শান্তভাবে তার কাজ করছিল। সেই জেলের একটা ওয়ার্ডে অরুণ নামের একটা নতুন কয়েদি আসে এবং তাকে বড়বাবুর সামনে নিয়ে যাওয়া হয়। তার কাছে একটা সোনার প্লেটওয়ালা লাইটার ছিল, যা সে লুকিয়ে রেখেছিল। বড়বাবু জিজ্ঞাসা করল যে, তোমার জানা আছে এখানে লাইটার অ্যালাউড না? অরুণ খুব শান্তভাবে উত্তর দেয়, এটা চলে না, গ্যাসও নেই ভিতরে, শুধু আমার সাথে একটা বন্ধন আছে, তাই রেখে দিয়েছি। কিন্তু বড়বাবু মানা করে বলে, জেল থেকে বেরোলে পাবে, এখন আমাদের কাছে থাকবে। এরপর অরুণকে শিফট করা হয় অন্য একটা লকআপে, যেখানে 4টে কয়েদি আগে থেকেই ছিল। সে ভিতরে ঢোকার সাথে সাথে একটা কয়েদি রাগ করে গার্ডকে বলে, এখানে তো আগে থেকেই 4 জন, এখন 5 হবে। গার্ড চিৎকার করে উত্তর দেয়, হ্যাঁ 5, আর এখানেই থাকবে, উপর থেকে অর্ডার আমার হাতের বাইরে। গার্ড রাগী গলায় কথা বলে চলে গেল। অরুণ বুঝতে পারল তার আশাটা কারো ভালো লাগেনি, তাই সে আস্তে হেসে বলল, শোনো, আমি ইচ্ছা করে আসিনি এখানে, আমার পুরনো ঘরটা মেরামত চলছে, তাই এখানে রাখা হয়েছে। অরুণের শান্ত স্বভাব আর নরম কথায় ঘরের টেনশন একটু কমে গেল। একে একে সবাই নিজের নাম বলল, প্রথমে বাসন্ত, তারপর রাজেশ, আর শেষে জিতু। জিতু হঠাৎ অদ্ভুতভাবে প্রশ্ন করতে শুরু করল, তোমার বউ আছে, নাকি তুমি কাউকে ভালোবাসো? অরুণ হেসে উত্তর দিল, হ্যাঁ বউ আছে, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। এটা শুনে সবাই জোরে হেসে উঠল। মুহূর্তেই পরিবেশটা হালকা হয়ে গেল। ঠিক তখনই গার্ড একটা বড় কার্ডবোর্ড শিট নিয়ে এলো। কয়েদিদের দিয়ে কার্ডবোর্ডের বাক্স বানাতে হবে। মনু তাড়াতাড়ি একটা পুরনো কাপড় মাটিতে বিছিয়ে দিল, আর সবাই মিলে কাজে লেগে গেল। কিছুক্ষণ পর বাইরে থেকে রান্নাঘরে খাবার এসে গেল। সবাই একসাথে বসে খেতে শুরু করল। ঠিক তখনই এক গার্ড এসে অরুণকে বলল, তোমার জন্য একটা পার্সেল এসেছে। অরুণ পার্সেল নিতে চলে গেল। সে বেরিয়ে যেতেই জেলে থাকা বাকিরা তার বিষয়ে আলাপ শুরু করল। 4 জনের কাছে অরুণ ভালো মনে হলেও তারা তাকে পুরোপুরি বিশ্বাস করছিল না। আসলে তারা সবাই মিলে জেল থেকে পালানোর একটা প্ল্যান করছে, আর এখন ভাবছে অরুণকে দলে নেবে কিনা। ওদিকে অরুণের পার্সেলে ছিল শুধু কয়েকটা খাবার, কিন্তু নিয়মমতো প্রতিটা জিনিস কড়া চেক করা হলো। সব ঠিক আছে প্রমাণ হওয়ার পরেই তার জিনিস ফিরিয়ে দেওয়া হলো। অরুণ জেলে ফিরে আসতেই টের পেল কিছুটা বদলেছে। 4 জন আগের মতো স্বাভাবিক নেই, তারা যেন একটু দূরত্ব রেখে চলছে। অরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল, সব ঠিক তো? তখন মনু সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, তুমি আসলে কেন জেলে এলে? অরুণ শান্তভাবে উত্তর দিল, আমি খুন করেছি। আমি, আমার বউ আর তার ছোট বোন নীলিমা একসাথে থাকতাম। একদিন আমার বউ রাগের মাথায় আমার দিকে গুলি চালায়। আমি সেটা ছিনিয়ে নিতে গেলে ভুল করে গুলি ছুটে যায়, আর সে ওর কাঁধে লাগে। তারপর সে আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আমি তাকে মারার চেষ্টা করেছি। এটা শুনে সবার মাথা গরম হয়ে গেল। তারা অবাক হয়ে বলল, একটা বউ স্বামীর সাথে এমনও করতে পারে নাকি? তখন জিতু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তোমার বউ কি ধনী? অরুণ মাথা নেড়ে বলল, হ্যাঁ ধনী তো বটেই, কিন্তু আমি আর তাকে ভালোবাসি না। আমার সম্পর্ক ছিল তার ছোট বোন নীলিমার সাথে। এটা শুনে সবাই বুঝে যায় কেন তার বউ তাকে মারার চেষ্টা করেছে। তখন মনু সরাসরি জিজ্ঞেস করল, তোমার মনে হয় তুমি কখনো বাইরে যেতে পারবে? অরুণ কোনো উত্তর দিল না, শুধু চুপ করে রইল। তখন রাজেশ এগিয়ে এসে তার গোপন প্ল্যানটা খুলে বলল, আমরা 4 জন জেল থেকে পালানোর চিন্তা করছি, চাইলে তুমিও আমাদের সাথে থাকতে পারো। এটা শুনে অরুণ চমকে উঠে। রাজেশ শান্তভাবে বলল, আমি এর আগে 3 বার পালানোর চেষ্টা করেছি। আরও কিছু কথাবার্তা হলো। অরুণ মনে মনে ভাবল, সে সত্যিই ভাগ্যবান, এত জেলের মধ্যে তাকে এমন জায়গায় আনা হয়েছে যেখানে পালানোর প্ল্যান চলছে। অরুণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তাহলে কবে পালাবো? রাজেশ হেসে বলল, সকালের সময়, অন্ধকারে কিছুই করা যাবে না, আলোতে সুযোগ পাওয়া সহজ। দিনের বেলায় জেলের বাইরে থেকে নানা রকম শব্দ শোনা যেত। রাজেশ আর বাকিরা সেই শব্দকে আড়াল হিসেবে ব্যবহার করার প্ল্যান করল। তারা ঠিক করল, বাইরে যখনই বেশি আওয়াজ হবে তখন সেই সুযোগে জেলের ভিতর কার্ডবোর্ডের বক্সের নিচে গর্ত করা হবে। কথা শেষ হওয়ার পর সবাই আবার কাজের দিকে মন দিল, যেন কিছুই হয়নি, সবাই একদম স্বাভাবিক, যেন কিছু অদ্ভুত হচ্ছে না। রাতে বাসন্ত আর অরুণ একসাথে বসে গল্প করছিল। বাসন্ত অরুণকে তার ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞেস করল। অরুণ বলল, আমার শৈশব খুব কষ্টের ছিল। আমি ছোট থাকতেই মা মারা যান। 5 বছর পর এক গাড়ি দুর্ঘটনায় বাবাকেও হারাই। তারপর থেকে আমার দাদিই আমাকে মানুষ করেছেন।
এভাবে কথা বলতে বলতে দুজনের চোখ লেগে গেল, তারা ঘুমিয়ে পড়ল। সকালে সবার আগে ঘুম ভাঙল রাজেশের। কিছুক্ষণ পর জেলের গার্ডরা এলো আর একে একে সব দরজা খুলতে শুরু করল, যাতে কয়েদিরে সকালের কফি দেওয়া যায়। রাজেশ তার জেলে সবার জন্য কফি নিল আর ভাগ করে দিল। সবাই কফি নিয়ে চুপচাপ বসে পড়ল। একটা একেবারে সাধারণ সকাল শুরু হলো। কিন্তু ঠিক তখনই রাজেশ দেয়ালের কোণ থেকে একটা লুকোনো কাঁচের টুকরো বার করল, যেটা সে আগেই লুকিয়ে রেখেছিল। কাঁচ ভেঙে সে একটা ছোট অংশ নিজের কাছে রাখল আর বাকি টুকরো টয়লেটে ফেলে দিল। এমন সময় জেলের দুজন গার্ড ভিতরে ঢুকে তল্লাশি নিতে। এটা তাদের রোজকার কাজ, প্রতিটা জেলঘর তারা চেক করে। রাজেশ জানত এটা হবেই, তাই সে কাঁচের টুকরোটা মুখের ভিতর লুকিয়ে রাখল। গার্ডরা তার সব জিনিসপত্র ঘেটে দেখল আর পুরো জেল তল্লাশি করল। তল্লাশি শেষ হলে তারা চলে গেল। গার্ডরা চলে যেতেই রাজেশ কাঁচের টুকরোটা মুখ থেকে বার করল আর সেটা ব্রাশের হ্যান্ডেলের সাথে জুড়ে নিল। তারপর জেলের দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতে শুরু করল। রাজেশ দরজার ফাঁক দিয়ে বাইরে দেখতে পেল গার্ডরা চারিপাশে টহল দিচ্ছে। তখন সে বাকিদের বলল, তল্লাশি হয়ে গেছে, এখন খোঁড়া শুরু করা যাবে। অরুণকে দায়িত্ব দেওয়া হলো ব্রাশ দিয়ে দরজার বাইরে বারবার দেখতে থাকবে। যদি কোনো গার্ড কাছে আসে তাহলে তৎক্ষণাৎ খবর দিতে। তারপর রাজেশ একটা চেয়ারের অংশ খুলে নিল, যেটা ছিল ভারী লোহার বানানো। সেই লোহার টুকরো দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হবে। সবাই মিলে কার্ডবোর্ড সিটগুলো সরালো, যার নিচে কাপড় বিছানো ছিল। রাজেশ টাইলগুলো একে একে সরাতে লাগল আর মনুকে নিয়ে ফ্লোরে খোঁড়া শুরু করল। বাইরে তখন অনেক শব্দ হচ্ছিল, তাই তাদের কাজের আওয়াজ জেলের অন্য অংশে পৌঁছল না। অনেক পরিশ্রমের পর তারা প্রায় 3 ফুট গভীর একটা গর্ত খুঁড়ে ফেলল। মাটি সরিয়ে দেখল নিচে আরেকটা সিমেন্টের ফ্লোর আছে। ভারী লোহা দিয়ে সেই সিমেন্টও ভেঙে ফেলল। ভিতরে খালি জায়গা দেখা গেল। রাজেশ ধীরে বলে উঠল, আজ রাতে আমরা 5 জনের মধ্যে 2 জন নিচে নামব, সেখান থেকে বাইরের রাস্তা খুঁজতে হবে। এরপর তারা আবার মাটি গর্তে ঠেলে দিল, উপরে টাইল বসালো আর তার উপরে কার্ডবোর্ড শিট বিছিয়ে দিল। জায়গাটা একেবারে স্বাভাবিক দেখাতে লাগল। রাত হলো। সবাই কম্বল আর কার্ডবোর্ড দিয়ে নকল দেহ বানালো আর সেই ডামিগুলো বিছানায় শুইয়ে দিল, যাতে বাইরে থেকে কেউ দেখলে মনে হয় জেলে 5 জন ঘুমাচ্ছে। ডামিগুলোর হাত পায়ে দড়ি বাঁধা ছিল, যেগুলো টেনে নড়ানো যেত। ঠিক তখনই এক গার্ড এলো। সে দরজায় নক করল আর পিফল দিয়ে ভিতরে উকি দিল। কম্বল নিচে শোয়া জিতু, বাসন্ত আর অরুণ হাত নেড়ে সাড়া দিল। গার্ড দেখল বাকি 2 জনও কম্বলের নিচে হালকা নড়ছে। সব কিছু ঠিকঠাক লাগল। গার্ড সব দেখে চলে গেল। তখন মনু আবার পিফলে কাঁচ দিয়ে বাইরে তাকালো। সব ঠিক আছে দেখে রাজেশ এবার টেবিলের স্ক্রুগুলো খুলে দিল। ভিতর থেকে সে একটা লোহার ব্লেড বের করল, যেটা দিয়ে কাটার কাজ করা যাবে। তারপর রাজেশ আর মনু নিচে নামল গর্ত দিয়ে। নিচে পুরো সুয়ার সিস্টেম। সেখানে একটা ভারী লোহার গ্রিল বসানো ছিল। তারা কাটার টুল দিয়ে সেটা কেটে ফেলল আর গ্রিল পেরিয়ে বেরিয়ে গেল। এবার তারা জেলের বেসমেন্টে পৌঁছল। বেসমেন্টে অনেকগুলো দরজা ছিল। তার মধ্যে একটা দরজা আবার সুয়ার লাইনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ 2 জন পুলিশ বেসমেন্টে ঢুকল, সিগারেট খেতে আর রুটিন চেক করতে। রাজেশ আর মনু দ্রুত একপাশে থাকা বড় পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। পুলিশরা কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে আবার চলে গেল। রাজেশ খেয়াল করল এই দরজাগুলো লকগুলো টেম্পোরারি। এগুলো ভাঙা বা খোলা খুব কঠিন নয়। তারা একটা লোহার রড কেটে নিল, যেটাকে চাবির মতো ব্যবহার করা যাবে। প্রথম দরজাটা সহজেই খুলে গেল। তারপর তারা দ্বিতীয় দরজায় পৌঁছল, কিন্তু ওখান থেকে কোনো রাস্তা বেরোল না। তৃতীয় দরজায় রাজেশ রড ঢুকিয়ে ঘোরালো। দরজাটা খুলে গেল। মনু বলল, মনে হয় সব লক একই চাবিতে খোলে, যাতে গার্ডদের আলাদা আলাদা চাবি রাখতে না হয়। তারা তৃতীয় দরজা খুলতেই ভেতরে একটা ছোট দরজা পেল, কিন্তু সেই দরজায় ছিল আলাদা লক। এবার তারা লক ভাঙার চেষ্টা না করে পুরো দরজার জোর কাটতে লাগল। কাটার টুল দিয়ে জোর কেটে দরজাকেই বার করে ফেলল। দরজার পেছনে খুলে গেল আসল রাস্তা, অন্ধকারে ভরা সুয়ার লাইন। যেই তারা সামনে যায়, একটা বড় কংক্রিটের দেওয়াল দেখে। সেই দেওয়াল পুরো সুয়ারের রাস্তা ব্লক করে রেখেছে। রাজেশ দেওয়ালটা হাত দিয়ে চাপড়ে দেখে, খুব শক্ত। সে বলে, এটা একদম সলিড কংক্রিট, ভাঙা সহজ হবে না। তারপর সে পাশের দেওয়ালটা খোঁচায়। সঙ্গে সঙ্গেই সিমেন্টের গুঁড়ো খসে পড়ে। রাজেশের চোখে এক চিলতে হাসি। দেখেছ, এই দেওয়ালটা ততটা শক্ত না, এটা জেলের লোকাল সিমেন্ট দিয়ে বানানো। পরের বার আমরা টুল নিয়ে আসব, এটাকে ভাঙা সম্ভব। তারপর 2 জন আবার সাবধানে জেলের দিকে ফেরে। ওদিকে জেলের ভেতরে অরুণ দরজার ভাঁক দিয়ে দেখে গার্ডরা এক এক করে সব জেলের দরজা খুলে রুটিন চেক করছে। গার্ডদের পায়ের আওয়াজ কাছে আসতেই অরুণ, বাসন্ত আর জিতু টেনশনে কাঁপতে থাকে। তাদের চোখে মুখে চিন্তার রেখা ফুটে ওঠে।
ঠিক তখনই মনু আর রাজেশ গর্ত থেকে উঠে আসে। তারা একদম শব্দ না করে জেলের ভেতরে ঢুকে পড়ে। রাজেশ এক মুহূর্ত দেরি না করে গর্তের উপর রাখা ডামিটা টেনে নামিয়ে দেয় গর্তে। তারপর সবাই মিলে দ্রুত টাইলগুলো বসায়, তার উপর কার্ডবোর্ড শিট বিছিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই জায়গাটা আবার একদম নর্মাল লাগতে শুরু করে। সবাই দ্রুত বিছানায় শুয়ে পড়ে। কয়েক মুহূর্ত পরেই গার্ড এসে তাদের জেল চেক করে। সে ভেতরে ঝুঁকে দেখে 5 জনেই ঘুমাচ্ছে, সবকিছু একদম নর্মাল। কিছুই বুঝতে না পেরে গার্ড সামনে এগিয়ে যায়। গার্ড চলে যেতেই 5 জন একসাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নিচ থেকে উঠে আসার পর বাসন্ত রাজেশকে জিজ্ঞেস করে, কি দেখলে নিচে? রাজেশ হালকা হেসে বলে, আমাদের রাস্তাটা বেরিয়ে গেছে, শুধু একটা ছোট টানেল বানাতে হবে। অরুণ তাড়াতাড়ি বলে ওঠে, কিন্তু তোমরা এত দেরি করলে কেন? নিচে কি হচ্ছিল? রাজেশ একটু মজা করে উত্তর দেয়, তোর কাছে ঘড়ি আছে? আমার তো নেই, টাইমের হিসেব পাইনি স্যার, সরি। তার পরের সকালে বাসন্ত মেডিকেল চেকআপে যায়। সেখানে ডাক্তারকে হালকা কথা বলে ব্যস্ত করে রাখে। সুলোক মুঝে টেবিলের উপর থেকে 2টো কাঁচের বোতল চুপি সারে নিয়ে নেয়। ফিরে আসার সময় বাসন্ত একটা বড় ড্রামের পাশে দাঁড়ায়। লুকিয়ে একটু বালি তার পকেটে ঢেলে নেয়। জেলে ফিরে এসে সে রাজেশকে বোতল 2টো দেখায়। রাজেশ চোখ বড় করে বলে, একদম পারফেক্ট, এখন স্যান্ড ক্লক বানানোর সময়। দুজন মিলে বোতল আর বালি দিয়ে একটা টাইমার বানায়। হিসেব করে ঠিক করে বালি পুরোটা একদিক থেকে অন্যদিকে যেতে 30 মিনিট লাগবে। মানে বালি নামলে তারা বুঝবে আধা ঘন্টা শেষ। তারপর রাজেশ আর মনু আবার নিচে নামে। একটা পাতলা কাঠের ফটায় স্যান্ড ক্লকটা বসিয়ে দেয়, যাতে সময়ের হিসেব থাকে। তারপর তারা টানেলের দেওয়াল ভাঙতে শুরু করে। পুরো প্ল্যান ছিল প্রত্যেক 30 মিনিট পর উপরে উঠতে হবে, যাতে উপরের জেল একদম নর্মাল থাকে আর কেউ সন্দেহ না করে। একদিন অরুণ আর মনু টানেলের ভেতরে কাজ করছে, আর জেলের উপরে রাজেশ আর জিতু বসে আছে। তখন জিতু হঠাৎ রাজেশকে চুপচাপ বলে, শোনো, আমি তোমার সাথে পালাবো না। রাজেশ হতবাক হয়ে তাকায়, কি বলছিস, মাথা খারাপ নাকি? জিতু আস্তে আস্তে বলে, আমার মা, শেষবার আমি ধরা পড়েছিলাম তখন উনি একদম শকে পড়েছিলেন। তার শরীর আগেই দুর্বল। এবার যদি আবার পালাই, পুলিশ সরাসরি তার কাছে যাবে। আমি চাই না তাকে আরেকবার স্ট্রেস দিতে। যদি উনি মারা যান, আমি কিভাবে বাঁচব? রাজেশ কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে মাথা নাড়ে, ঠিক আছে, তোকে আমি কখনো জোর করব না। সেই রাতে জিতু আর রাজেশ একসাথে নিচে নামে। দুজন মিলে আবার টানেলের কাজে নেমে পড়ে। জিতু একদম জোরে দেওয়ালে আঘাত করতে থাকে। ঘামতে ঘামতে সে বলে ওঠে, আমার মনে হয় আমরা একদম কাছে এসে গেছি, কিন্তু দেওয়ালটা আবার খুব শক্ত লাগছে। তার গলায় এক অদ্ভুত জোশ, এক ধরনের উন্মাদনা। সে আরও জোরে আঘাত করতে থাকে। হঠাৎ দেওয়াল থেকে ধুলো আর ভাঙা সিমেন্ট খসে পড়ে। একসাথে অনেকটা ধুলো আর ভাঙা সিমেন্ট ভেঙে জিতুর গায়ে চাপা পড়ে যায়। রাজেশ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে জিতুকে ধুলো আর ভাঙা সিমেন্টের নিচ থেকে টেনে বার করে আনে। দুজনেই খুব কষ্টে শ্বাস নিচ্ছিল, কিন্তু এখনও জীবিত। কোনো মতে তারা উপরে ফিরে আসে। জেলে ঢুকে তাড়াতাড়ি স্নান করে ফেলে, যাতে শরীরের ধুলোমাটি দেখে গার্ডরা কিছু সন্দেহ না করে। পরের সকালে সবাই শেভ করছে। তখন এক গার্ড এসে অরুণকে বলে, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। অরুণ দ্রুত ভিজিটিং রুমে যায়। সেখানে বসে আছে নীলিমা, তার বউয়ের ছোট বোন। নীলিমা মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? অরুণ কিছু না বলে সোজা জিজ্ঞেস করে যে, তুমি কি এখনও তোমার দিদির সাথেই থাকো? নীলিমা মাথা নাড়ে, হ্যাঁ, বাড়িটা যেমন তার তেমন আমারও তো, যদিও এখন আমরা তেমন কথা বলি না, কিন্তু তোমাকে সে এখনও ভালোবাসে। তুমি তার সাথে কথা বলো, হয়তো কেসটা ফিরিয়ে নেবে। অরুণ ঠান্ডা গলায় বলে, আমার কথা হয়েছে তার লয়ারের সঙ্গে, সে সোজাসুজি জানিয়েছে কেস ফিরিয়ে নেবে না। নীলিমা একটু নরম গলায় বলে, হয়তো সে শুধু তোমাকে শাস্তি দিতে চাইছে। যাই হোক, আমি আরেকটা কথা বলতে এসেছি। আমি 1 বছরের জন্য ইংল্যান্ড যাচ্ছি ইংরেজি শিখতে। যখন ফিরব তখন হয়তো তুমি জেল থেকে বেরিয়ে যাবে। অরুণ তার চোখের দিকে তাকিয়ে রাগে বলে ওঠে, দয়া করে এখন আমার সাথে কোনো খেলা খেলো না। এই বলে অরুণ ভিজিটিং রুম ছেড়ে চলে যায়। সেদিন রাতে যখন সবাই আবার টানেলে কাজের জন্য তৈরি হচ্ছিল, হঠাৎ কয়েকজন গার্ড তাদের জেলে ঢুকে পড়ে। সবাই একেবারে থমকে যায়। বাসন্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে হঠাৎ তল্লাশি? পিছন থেকে রাজেশ আস্তে করে বলে, মনে হচ্ছে এরা আর আমাদের পুরোপুরি বিশ্বাস করছে না। গার্ড কঠিন গলায় উত্তর দেয়, তোমাদের রেকর্ড ভালো ঠিক আছে, কিন্তু ডিউটি তো ডিউটি। গার্ডরা ফ্লোরে রাখা বক্স এক এক করে তুলে দেখে, কার্ডবোর্ড শিটগুলো সরিয়ে চিক করে। কিছুক্ষণের জন্য মনে হয় সব শেষ, যেন ওরা কিছু বুঝে ফেলেছে। কিন্তু ঠিক তখনই পাশের জেল থেকে আরেক গার্ড চিৎকার করে ওঠে, এইদিকে সমস্যা হয়েছে, সবাই তাড়াতাড়ি আসো। হেড গার্ড হঠাৎ অ্যালার্ম বাজিয়ে সব গার্ডকে ডাকল। সবাই ছুটে গেল পাশের জেলের দিকে। তারা তল্লাশি শুরু করল, কিন্তু কিছুই পেল না।
তারপর তারা আবার পরের জেলের দিকে এগোতে লাগল, যেটা নিয়ে তাদের মনে বেশি সন্দেহ ছিল। গার্ডরা কাছে আসতে দেখে মনু একদম টেনশনে রাজেশকে বলল, এখনই করতে হবে, নাহলে ধরা পড়ব। রাজেশ মাথা নাড়ল। দুজন একসাথে তাড়াতাড়ি নিচে নেমে গেল আর টানেলের কাজ শুরু করল। মনু সামনে দাঁড়িয়ে দেওয়াল ভাঙছে আর রাজেশ ধুলো আর ভাঙা সিমেন্ট সরাচ্ছে। কিছুক্ষণ পর রাজেশ উপরে ফিরে এলো, যাতে গার্ড কিছু টের না পায়। এবার তার জায়গায় অরুণ নিচে নেমে গেল। সে ধুলো আর ভাঙা সিমেন্ট সরাতে লাগলো, আর মনু অবিরাম টানেল ভাঙতে থাকল। একসময় অবশেষে মনুর হাতের আঘাতে দেওয়ালের ফাঁক দিয়ে আলো দেখা গেল। সে উত্তেজিত হয়ে অরুণকে ডাকল, দেখো, আমরা অন্য পাশে চলে এসেছি। দুজন মিলে দেওয়ালটা পুরো ভেঙে ফেলল। ওপাশে বেরিয়ে এলো আরেকটা সুয়ার সিস্টেম, অন্ধকার, ভেজা আর দুর্গন্ধে ভরা, কিন্তু বাইরে যাওয়া সম্ভাবনা আছে। তারা ভেতরেই খুঁজতে শুরু করল। অল্প সময়ের পরেই চোখে পড়ল একটা ভারী লোহার ঢাকনা, ম্যানহোল। সেটা রাস্তার দিকে খোলে। অনেক চেষ্টা করে যখন তারা ঢাকনাটা সরালো, উপরে দেখা গেল একটা খোলা গলি। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জেলের পেছনের দিক। দুজন আর দেরি না করে আবার জেলে ফিরে এলো। উত্তেজিত গলায় সবার সামনে খবরটা দিল, রাস্তা পেয়ে গেছি, এটা সোজা জেলের পেছনের রোডে খোলে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। রাজেশ বলল, আজ রাতেই আমরা বেরোব। পালানোর জন্য তার একটা ছোট লটারি করার সিদ্ধান্ত নিল। বাসন্ত একটা ডব্বায় লিঠি ঢালে আর এক এক করে নাম বার করতে থাকে। প্রথম নাম বেরোল বসন্তের, দ্বিতীয় জিতুর, তৃতীয় মনুর, চতুর্থ রাজেশের, শেষে বেরোল অরুণের। নাম শোনার পর বাসন্ত অরুণকে বলল, তুমি চাইলে আমি তোমার জায়গায় যেতে পারি। তখন হঠাৎ জিতু বলে উঠল, তোমাদের মধ্যে যে কেউ আমার জায়গায় যেতে পারো, কারণ আমি তো পালাবো না। সবাই একসাথে থমকে গেল, অবাক দৃষ্টিতে জিতুর দিকে তাকালো। অরুণ ধীরে জিজ্ঞেস করল, কেন? জিতু মাথা নিচু করে উত্তর দিল, আমি রাজেশকে সব বলে দিয়েছি, তুমি চাইলে তার কাছ থেকে শুনে নিও। সবার মুখে থমথমে নীরবতা নেমে এলো, যেন হাওয়াও ভারী হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ এক গার্ড এসে হাজির হলো। সে ঠান্ডা গলায় বলল, অরুণ, তোমাকে বড়বাবু ডেকেছে, চলো। অরুণ চুপচাপ তার জ্যাকেটটা গায়ে চাপালো। মনু চিন্তিত গলায় জিজ্ঞেস করল, তাকে কোথায় নিয়ে যাচ্ছ? অফিসার কেবল ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তোমাদের জানার দরকার নেই। এই উত্তরেই সবাই বুঝে গেল অরুণকে সরাসরি বড়বাবুর রুমে নিয়ে যাওয়া হচ্ছে। ভেতরে এক অজানা ভয় ঢুকে পড়ল সবার মনে। অরুণকে নিয়ে বসানো হলো বড়বাবুর সামনে। বড়বাবু শান্ত গলায় প্রশ্ন করল, তুমি কোন কেসে আছো? অরুণ একটু গম্ভীর গলায় বলল, আমার বউ অভিযোগ করেছে যে আমি তাকে গান দিয়ে মারতে চেয়েছি। আসলে সেই শটগান নিয়ে এসেছিল আমাকে মারতে। আমি ছিনিয়ে নিতে গিয়েছিলাম, আর তখনই গুলি চলেছিল। বড়বাবু কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তোমার বউ চার্জ তুলে নেয়নি কেন? অরুণ হতভম্ব চোখে তাকিয়ে উত্তর দিল, আমি জানি না। বড়বাবু হালকা হেসে বলল, তোমার বউ তোমাকে এখনও ভালোবাসে, সে সব চার্জ তুলে নিয়েছে। এই কথা শুনেই অরুণ একেবারে চমকে গেল। খুশিতে তার চোখ চকচক করে উঠল। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করল, মানে আমি এখনই যেতে পারি? বড়বাবু ঠান্ডা গলায় বলল, আজ কিংবা কাল তোমার কেস ফাইনাল হবে। যদি সব ঠিকঠাক যায়, তুমি ফ্রি। এই কথাই তার মুখের খুশি চলে গেল, কারণ আজ রাতে তো তাদের পালানোর প্ল্যান। বড়বাবু গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি চিন্তিত কেন? ছাড়া পাবে, খুশি হওয়ার কথা। অরুণ কেবল চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর সে ফিরে এলো জেলে। সবাই একসাথে তার দিকে তাকালো। অরুণ ধীরে বলল, আমার বউ চার্জ তুলে নিয়েছে। সব থেকে আগে বাসন্ত চমকে উঠল, মানে মানে তুমি আমাদের সাথে পালাবে না? অরুণ ধীরে বলল, আমি তোমাদের সাথেই যাব। হ্যাঁ, আমার জীবন হয়তো তোমাদের থেকে ভালো হতে পারত। যদি কেস ড্রপ না হয়, আমাকে 5 বছর জেল কাটতে হবে, কিন্তু যদি আমি কোর্টে না পৌঁছাই, পুরো কেসটাই ডিসমিস হতে পারে। এই কথায় সবাই একটু রিল্যাক্স হলো, কিন্তু মনুর চোখে এখনও সন্দেহ। সে সরাসরি জিজ্ঞেস করল, তুমি 2 ঘন্টা বড়বাবুর সাথে ছিলে, শুধু এটুকুই কথা হয়েছে? অরুণ রেগে উঠে বলল, আমি তোমাদের বন্ধু ভেবেছি, তুমি এখনও আমার ওপর সন্দেহ করছো? তার কথাই সবাই আবার তাকে বিশ্বাস করল। মনু লজ্জা পেয়ে তার কাছে ক্ষমা চাইল। রাত নামল, সবাই পালানোর জন্য রেডি। জিতু দরজার কাছে দাঁড়িয়ে নজর রাখছে। কার্ডবোর্ড শিট সরানো হলো। জিতু বাইরে তাকালো, চারপাশ ফাঁকা। কিন্তু হঠাৎ কিছুক্ষণ দেখা গেল সামনেই গার্ডদের একটা বড় দল দাঁড়িয়ে আছে। জিতু চিৎকার করে উঠল, মনু, বাইরে গার্ড আছে। সবাই মুহূর্তেই বুঝে গেল তাদের প্ল্যান ফ্লপ হয়ে গেছে, আর এর পিছনে দায়ী অরুণ। রাগে ফেটে পড়ল সবাই। অরুণ চিৎকার করে বলল, আমি চাইনি এটা হোক। মনু রাগে তাকে ধাক্কা দিল, কিন্তু তখনই গার্ডরা জেলের ভিতরে ঢুকে পড়ল।
তারা অরুণকে আলাদা করে নিল, বাকি সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিল। একজন অফিসার টানেলের দিকে তাকিয়ে সব দেখে নিল। তারপর বড়বাবুর অর্ডারে অরুণকে একদম নতুন জেলে নিয়ে যাওয়া হলো। বাকি সবাই তাকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল, যেন মুহূর্তেই তার প্রাণ নিয়ে ফেলবে। অরুণ কোনো কারো চোখে চোখ রাখতে পারল না, চুপচাপ নতুন জেলে ঢুকে পড়ল। জেলের দরজা বন্ধ হয়ে গেল। এভাবেই এই গল্পটা শেষ হলো। তো তোমাদের মতে অরুণ কি ঠিক করেছে, নাকি সবচেয়ে বড় ভুল করেছে? কমেন্টে জানাও। আর হ্যাঁ, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।